ভরসা এমন একটা খারাপ জিনিস যে যখনই কোনো কিছুর ওপরে ভরসা করবেন সেই ভরসা এমনভাবে আপনার পেছন মারবে, না আপনি নিজে দেখতে পারবেন না আপনি কাউকে দেখাতে পারবেন। থালাইভি বলে একটা সিনেমা বেরিয়েছিল, দেখার আমার ইচ্ছা ছিল, রিসেন্টলি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে, তো আমি দেখলাম সিনেমাটা। 2 ঘন্টা 20 মিনিটের রানিং লেন্থ, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এখানে লিড রোলটা প্লে করছে বিজয় সেতুপতি, নিত্যা মেনন। এবার ভাবুন, অ্যাজ মুভি লাভার, সিনেমা লাভার, এই সিনেমাটার উপরে ভরসা না করে কি থাকা যায়? বিজয় সেতুপতি আছে, নিত্যা মেনন আছে, দুজনকেই আমার খুব ভালো লাগে। তো তারা দুজন একসাথে একটা কাজ করছে এবং আপনি দেখবেন ট্রেলারটা থেকেই না গল্পটা যে খুব আহামরি কিছু বা আমাদের আলাদা কিছু প্রমিস করছে সেটা কিন্তু নয়। তারা দেখিয়ে দিয়েছিল ট্রেলারে যে হালকা ফুলকা একটা গল্প, কমেডি, সেখানে ড্রামা, ফ্যামিলি ড্রামা, ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, এইসব নিয়ে একটা গল্প, মন ভালো করার মতো গল্প, একটা মুড ঠিক করার মতো গল্প। এটাই হালকা ফুলকা গল্প, বেশি কিছু আশা করবেন না, সেটা তারা ট্রেলার লেভেল থেকেই বলে দিয়েছিল। তো আমি সিনেমাটা দেখতে বসলাম। গল্পটা কি একদম সিম্পল গল্প, যেটা ট্রেলারে দেখিয়েছি ওটাই, যে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের পর থেকেই ঝামেলা, তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে কিন্তু বিয়ের পর থেকেই ঝামেলা, কি কারণে ঝামেলা হচ্ছে এবং ঝামেলাটা কতদূর যাচ্ছে শেষ অব্দি, এটা নিয়েই গোটা সিনেমাটা। 2 ঘন্টা 20 মিনিটের। প্রথম কথা, এটা কি সাবজেক্ট যেটা 2 ঘন্টা 20 মিনিট রানিং লেন্থটা দরকার হয়? এই সিনেমাটার মধ্যে বিশ্বাস করুন, বিজয় সেতুপতির ডাইহার্ড ফ্যান হওয়ার পর বলছি, কিচ্ছু ভালো লাগেনি। মানে এই সিনেমাটার মধ্যে এমন কিচ্ছু নেই যেটা আপনি 2 ঘন্টা 20 মিনিট বসে দেখতে পারেন। দুটো ফ্যামিলির মধ্যে, দুটো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া দেখাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু সেই ঝগড়াটার পেছনে একটা রিজন তো থাকবে, বা সেই ঝগড়াটাকে ঘিরে ইমোশনটা তো কানেক্ট করতে হবে দুজনের সাথে, যে দুজন ঝগড়া করছে আবার দুজন কষ্ট পাচ্ছে, সেই কষ্টটার সঙ্গে অডিয়েন্সের যে ইমোশন সেটাও তো কানেক্ট করতে হবে। কানেক্ট হয় না, কোথাও কানেক্ট হয় না। পুরো সিনেমাটা 2 ঘন্টা 20 মিনিট মনে ঝগড়া করে কান ঝালাফালা করে দিল আপনার। তার মধ্যে কোনো মোটিভ নেই, তার মধ্যে কোনো শক্তপোক্ত রিজন নেই, তার মধ্যে সে ইমোশন নেই। ঠিক হয়ে যাচ্ছে সেটাও আপনি দেখে হ্যাপি হচ্ছেন না, যে আচ্ছা ঠিক হয়ে গেল, চলো এত কিছুর পর এটা হলো, আমি হ্যাপি, সেটাও ডাইরেক্টর দেখাতে পারছে না ঠিক করে। কারোর পারফরমেন্স এরকম ভাবে ঠিকঠাক আমার কাছে অন্তত লাগেনি যে নিত্যা মেনন এবং বিজয় সেতুপতি, তারা যে লেভেলের অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদেরকে সেভাবে ইউজ করতে পারেনি। বিজিএম এর কাজ সেরকম ভালো না, কিরকম হুটহাট করে যে কেউ গুন্ডা নিয়ে চলে আসে, একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করেছে, যে ক্যাওসটা আননেসেসারি লাগে। যে হুটহাট করে এই গুন্ডা নিয়ে চলে এলো, ও গুন্ডা নিয়ে চলে এলো, এ একবার বাপের বাড়ি চলে যাচ্ছে, ও একবার তাকে শ্বশুর বাড়ি থেকে আনতে যাচ্ছে, ও একবার এখানে ঝগড়া করছে, পুলিশের কাছে চলে যাচ্ছে, উকিলের কাছে চলে যাচ্ছে, মন্দিরে ঝগড়া করছে, মানে এক ফোঁটা কিচ্ছু ওয়ার্ক করছে না। ঝামেলাটা, তার রিজনটা, সেই দুটো ফ্যামিলির মধ্যে যে বন্ডিং, সেই দুটো ফ্যামিলির মধ্যে যে ইমোশন লাস্টে গিয়ে কানেক্ট করার চেষ্টা করেছে, কিচ্ছু না। দুজনের পারফরমেন্স, সেটাও দেখে আপনার মনে হবে না যে ভাই আউটস্ট্যান্ডিং কিছু করছে, কারণ এরকম এর থেকে অনেক ভালো পারফরমেন্স এদের থেকে পেয়ে এসছি। এখানে তাদেরকে পারফরমেন্স করা সেরকম জায়গাটাই দেওয়া হয়নি, দুজন খালি ঝগড়া করছে। খালি একমাত্র ওখানে যোগী বাবু কিছু জায়গায় হাসাতে পেরেছে, বিকজ তার কমিক টাইমিং এবং তাকে তার দেখতে তিনি যেরকম আর কি, সেটা দেখলেই একটা হাসি পায়। যোগী বাবু কিছু জায়গায় হাসাতে পেরেছে, তাও কমেডি লাইন্সের জন্য না, কমেডি লাইন্সগুলো খুব তস্য জালিভাবে লেখা, যেগুলো কমেডি একটাও হাসি পায়নি। যোগী বাবুর কিছু জায়গায়, একটা দুটো জায়গায় আপনার হাসি পাবে, এবং এই যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে 3 নম্বর যদি কোনো লোক ঢোকে, সেটা যে কেউ হতে পারে, ফ্যামিলির লোক, রিলেটিভস, হোয়াটএভার, মা বাবা, যে কেউ, সে যদি ঢোকে এবং সেখানে যদি কান ভাঙানো হয় প্রতিনিয়ত, সেখানে সেই মানে সম্পর্কটা আর ভালো থাকে না। এবং মানে আছে না যে মানে কিছু জিনিস তাদেরকে সেপারেটই রাখা উচিত। দেখবেন অনেক সময় আমাদের ফ্যামিলি মেম্বাররাও আছে, রিলেটিভস আছে, কিছু হলো না হলো নাক নিয়ে ঢোকাতে চলে এলো যে ভাই এটা এরকম করলে ভালো হতো, ওটা ওরকম করলে ভালো হতো, এটা তো করতে পারতি, আরে বোকা তুই এটা কেন করলি না, সবকিছু তো নাক গলায়। দেখবেন কিছু কিছু ফ্যামিলি মেম্বার আছে। তো এই যে মেসেজটা যে না সব জায়গায় সবাইকে ঢুকতে দেওয়া উচিত নয়, মানে নিজেদের স্ট্রং হওয়াটা দরকার, হ্যাঁ নিজেদের সম্পর্কটার উপর ভরসা রাখা দরকার, সেই যে জিনিসগুলো দিয়েছে, সেই মেসেজগুলো ঠিক আছে, ঠিকঠাক। এটা যদি একটা 1.5 ঘন্টার সিনেমা হতো বা 1.5-2 ঘন্টার সিনেমা হতো, চলো আমি দেখে নিলাম ওয়ান গোতে, অসুবিধা হতো না। কিন্তু 2 ঘন্টা 20 মিনিটে এমন বাজেভাবে গল্পটা লেখা, গল্পটার আগা মাথা পাছা কিচ্ছু আপনি খুঁজে পাবেন না, কোথা থেকে শুরু হচ্ছে, কেন ঝগড়া হচ্ছে, কেন কি হচ্ছে, কিচ্ছু খুঁজে পাবেন না। আর একটা জিনিস খালি এই সিনেমাতে ভালো, সাউথ ইন্ডিয়ান খাবার কিছু দেখিয়েছে এখানে, যেটা দেখে আমার লোভ লাগছিল। দেখুন এমনিতে সাউথ ইন্ডিয়ান খাবারের খুব যে এক্সপোজার আছে আমার কাছে তা নয়, মানে আমি খুব যে সাউথ ইন্ডিয়ান খাবার খাই বা খেয়েছি তা নয়, ওই ধোসা, ইডলি, সাম্বার বড়া, এই জিনিসপত্রগুলো, বা চিকেন 65, নর্মাল আর কি, যেগুলো নর্মাল লোকরাও খেয়ে থাকে। আমি এমনি মানে খাবার খেতে খুব ভালোবাসি, যেন আমি
মানে আপনি আপনার মানে শরীরটা দেখে আমার বুঝতে পারছেন। কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারে খুব একটা এক্সপোজার নেই, কিন্তু এখানে যেভাবে পরোটা, মাংস এই জিনিসগুলো দেখাচ্ছিল, গ্রেভি, কারি এই জিনিসগুলো দেখাচ্ছিল, ওগুলো দেখে লোভ লাগছিল। যেভাবে রান্না করছিল ওগুলো লোভনীয় ছিল, সেগুলো লোভ লাগছিল। কিন্তু বিশ্বাস করুন সিনেমাটার মধ্যে না কিচ্ছু নেই। মানে আপনাকে এটা না 5% আপনাকে মজা দিতে পারবেন এই সিনেমাটা। মানে আপনি কিছু মাথায় না নিয়ে দেখতে বসছেন সিনেমাটা, আপনি ফ্রি টাইমে দেখতে বসছেন, আর হালকা ফুলকা সিনেমা যেটা নিয়ে আপনাকে বেশি ভাবতে হবে না, সেটুকু আপনার মানে এই সিনেমাটা ডিজার্ভ করে না। পুরো টাইম ওয়েস্ট একটা সিনেমা। 1.5 ঘন্টার মধ্যে গল্পটাকে কিছু ভালো ভালো কমেডি লাইন দিয়ে, কমেডি পাঞ্চেস দিয়ে, কিছু ভালো ভালো মুভমেন্টস দিয়ে এই জিনিসগুলোকে যদি করে বার করে দিতে পারতো, এই সিনেমাটা অনেক ভালো একটা সিনেমা হতো। তাও আমি বলতে পারতাম যে ডিসেন্ট ওয়াচ। চলো, আমি যে আশাটা নিয়ে দেখতে বসছিলাম সেটা আমার কোথাও গিয়ে ভাঙেনি, বেশি কিছু মাথায় নিয়ে ঠিকঠাক। কিন্তু এখানে সেই জিনিসগুলো আসতেই পারে না। এই ছোট করে মোমেন্টস গুলো তুলে কমেডি ফমেডি দিয়ে ঝগড়া দেখিয়ে সেই জিনিসগুলো আরো ফানি ওয়েতে বার করলে ভালো হতো। এখানে জিনিসগুলো আমার কাছে ওয়ার্ক করেনি, আমার কাছে সিনেমাটাই ওয়ার্ক করেনি। মানে বিজয় সেতুপতি, নিত্যা মেননের সিনেমা আমি এভাবে মানে মানে রীতিমতো রোস্ট করার মতো একটা সিনেমা, এই সিনেমাটা খুব বাজে একটা সিনেমা, আমার ভালো লাগেনি। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। আমার একদম পোষায়নি। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।